কি? বাপু, বিবেচনা এবং স্বীকার করবার পূর্বে যে কথাটা বললে তার অর্থ জানা বিশেষ আবশ্যক। ওটা বাংলা করে বলে। বাংলা বাংলাটা ঠিক জানা নেই, কিন্তু এর অর্থ হচ্ছে এই, গান জিনিসটা শুনতে বড্ড ভালো লাগে। সবার ভালো লাগে না। গান গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুকুড়ি দত্ত। অমন করে বলবেন না। জানো তো কি মিথ্যে কথা বলবো নাকি? আর্যাবত্যে ভরতমুনি হচ্ছেন গানের প্রথম। ভরতমুনির নামে যদি কোনো মোকদ্দমা থাকে তাহলে বলো, নইলে তোমার বক্তৃতা এখনই বন্ধ করো। অনেক কিছু বলবার ছিল, কিন্তু অনেক কথা শোনবার সময় আমার নেই। তাহলে সংক্ষেপে বলি। এই মহানগরীতে গানোন্নতি বিধায়িনী নাম্নী এক সভা স্থাপন করা গেছে। সে সভায় মহাশয়কে কি বক্তৃতা দিতে হবে? থাকি না, জানো তো কি সভাপতি হতে হবে? থাকি না। তা কি করতে হবে বলো? দেখো বাপু, গান গাওয়া এবং গান শোনা এই দুটোর মধ্যে কোনোটাই আমার দ্বারা হয়নি আর হবেও না। মহাশয়কে ও দুটোর কোনোটাই করতে হবে না, কেবল কেবল কিঞ্চিত চাঁদা। চাঁদা? কি সর্বনাশ! তুমি তো সহজ লোক নাও। হে, কেমন ভালো মানুষের মতো মুখ কাঁচু মাচু করে এলে। ভাবলাম বুঝি মোকদ্দমার ফ্যাসাদে পড়েছো। তোমার চাঁদের খাতে নিয়ে বেরো এক্ষুনি, বেরো বেরো, নইলে ট্রেসপাসের দাবি দিয়ে পুলিশকে জানবো। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র, কিন্তু কিন্তু এই তোমাকে জব্দ করেই ছাড়বো। আরে আরে, তো বড় মজাই হলো। কাঙালি চরণ বলে কি একজন লোক ইংরেজি বাংলা সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে যে আমি তাদের গানোন্নতি বিধায়িনী সভায় 5,000 টাকা দান করেছি। দান চুলো হয়ে যাক, গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। এতে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধে। তাদেরও সুবিধে। যখন 5,000 টাকা দান করেছে তখন বুঝতি মৎস্য বড় সভা, 5 জায়গা থেকে ভারী ভারী চাঁদা আদায় হবে। যা হোক, আমার অদৃষ্ট ভালো। মশাই, তবে তবে গানোন্নতি সভায় 5,000 টাকা দান করেছেন? আরে ও একটা কথার কথা, শোনো কেন? বিনয় কেবল মশাইয়ের নামে শ্রুত ছিলুম, আজ আজ চক্ষুকর্ণে বিবাদ ভঞ্জন হলো। এখন আসল কথাটা পারলে যে হয়। নিচে বিস্তর লোক বসে আছে। আচ্ছা, তা মশাইয়ের কি আবশ্যক? দেশের উন্নতির উদ্দেশ্যে হৃদয়ের। আগে সেসব কথা বলাই বাহুল্য। তা ঠিক, মশাইয়ের মতো মহানুভব ব্যক্তি যারা এই ভারত ভূমির সমস্ত মানছি মশাই, অতএব ও অংশটুকু ছেড়ে দিন। তারপরে বিনয় লোকের স্বভাবই এই, নিজের গুণানুবাদ। রক্ষে করুন মশাই, কিছু বুঝতে পারছি না। আসল কথাটা কি জানেন? দিনে দিনে আমাদের দেশ অর্ধগতি প্রাপ্ত হচ্ছে। সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার দরুন। আমাদের স্বর্ণশস্য শালিনী পূর্ণভূমি ভারতবর্ষ আজ আজ দারিদ্র্যের অন্ধকূপে। বলে যান, বলে যান। দারিদ্র্যের অন্ধকূপে দিনে দিনে নিমজ্জ মানা। মশাই, বুঝতে পারছি না।